মানবিকের শিক্ষার্থীদের কাছ থেকে প্রায়শই একটা কমন আমরা প্রশ্ন পেয়ে থাকি যে ভাইয়া আমরা যে কি কোচিং না করেই কি জিপিএ 5 পেতে পারি? সহজ উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া পেতে পারো। তোমরা যারা কারেন্টলি মানবিকে পড়ছো বা তোমরা চিন্তা করতেছো যে এসএসসি পরীক্ষা শেষ, এখন আমি কলেজে এসে মানবিকে ভর্তি হব, আমি কোচিং করব না। তোমরা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। এই ভিডিওতে আমি বলে দেব যে তুমি এই কয়েকটি স্টেপ ফলো করলে তোমার আর কোচিং করা লাগবে না। তুমি বাসায় বসে, বসে নিজের প্রস্তুতি নিজে নিতে পারবা। অনেকে আছে আর্থিক অনেক সংকট থাকে, অনেকে আছে যে কোচিং করতে চাও না। তোমাদের জন্য এই ভিডিওটা একটু হেল্পফুল হবে। কারণ হচ্ছে মানবিকে যদি তুমি একটু ভালোভাবে লেখাপড়া করো, তোমার কোনো কোচিং এরই দরকার নাই। ফার্স্ট অফ অল কি স্টেপ ফলো করবা? ফার্স্ট স্টেপগুলোর মধ্যে ১ম হচ্ছে যে তুমি তোমার যে বোর্ড বই আছে, বোর্ড বই তো নাই, যে একটা বই আছে টেক্সট বুক থাকে যেটা আমরা কিনতে হয় কলেজে এসে, ওই বইটা হচ্ছে ভালোভাবে পড়বা। দাগিয়ে দেখে রিভিশন দিয়ে, দিয়ে বইটা পড়বা। ওই বইয়ের বাইরে থেকে কোনো কিছু আসবে না। আর বাংলা, ইংলিশ, তারপরে হচ্ছে আইসিটি এগুলো একটু ভালোভাবে পড়া লাগবে। ওকে? কারণ এগুলো হচ্ছে ট্রিকি। এখন পড়বা কিভাবে? তোমার কলেজে তো ক্লাস হবে। কলেজের ক্লাসগুলো নিয়মিত করা লাগবে। কলেজ ফাঁকি দেওয়া যাবে না। ওকে? যদি কলেজের টিচার ভালো না হয় তাহলে কি করবা? আমি একটু পরে বলে দিচ্ছি। তারপরে নিয়মিত রিভিশন করতে হবে। কারণ যখন পড়ার সময় তোমার নোট করে, করে রাখতে হবে। নোট করে, করে লেখাপড়া করাটা খুব বেশি ইম্পোর্টেন্ট। ওকে? তারপরে হচ্ছে লিখে, লিখে প্র্যাকটিস করার অভ্যাস করতে হবে। লিখে, লিখে প্র্যাকটিস করা কেন? তুমি যদি পড়ো তাহলে তোমার এটা কি পার্মানেন্ট ব্রেইনে ঢুকবে না। যখন তুমি পড়ার পাশাপাশি লিখবা তখন কি তোমার একটা ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে। তখন আস্তে, আস্তে এটা তোমার পার্মানেন্ট যে মেমোরি আছে সেখানে ঢুকে যাবে। এটা তোমার ব্রেইন থেকে সহজেই বের হবে না। তোমার পড়াটা অনেকদিন মাথায় থাকবে। মাঝে মধ্যে একটু রিভিশন দিলা, একটু চোখ বুলালা, একটু নোট করলা, নোটটাকে একটু দেখলা। এর ফলে তোমার কি সহজ হয়ে যাবে তোমার জন্য। তারপরে একটা কাজ করতে পারো যেটা মানবিকের শিক্ষার্থীরা করে কিন্তু ফলো করে না। সেটা হচ্ছে রুটিন বানায়। তুমি একটা বাস্তবসম্মত রুটিন বানাবা। যে রুটিনটা অনেক কঠিন হবে না। সহজ একটা রুটিন বানাবা যাতে তুমি এই রুটিনটা ফলো করে সিলেবাসটা শেষ করতে পারো। সিলেবাস শেষ করলে কি হবে? যে রুটিনটা দেখলে তোমার একটু পড়তে ইচ্ছা করবে। যখন দেখবা যে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে রুটিনটা ফলো করে, তখন কি এই রুটিনটা তোমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে সাহায্য করবে। তার পাশ তার পাশাপাশি আরেকটা জিনিস যে খেয়াল করতে পারো সেটা হচ্ছে দুর্বল বিষয়ে ফোকাস করবা। তোমরা যেহেতু কোচিং করতে চাচ্ছ না, তোমরা কি করবা? নিজের দুর্বলতাকে ইগনোর করবা না। নিজের দুর্বলতাকে কনফ্রন্ট করবা, মোকাবেলা করবা। কিভাবে? তুমি আগেই দেখবা যে তুমি কিসে, কিসে হচ্ছে দুর্বল। তুমি কি বাংলা, ইংরেজি, আইসিটিতে দুর্বল নাকি ইকোনমিক্সে দুর্বল? ওই দুর্বল বিষয়ে সময়টা বেশি দিবা। যত বেশি দুর্বল বিষয়ে সময় দিবা না, তত রেজাল্ট ভালো হবে। ওকে? এইভাবে একটু লেখাপড়া তোমার করা লাগবেই। ওকে ভাইয়া? তাহলে এইভাবে লেখাপড়া করো। আশা করছি তোমার ফলাফল খুব ভালো হবে। ওকে? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।